হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন ধরেই আমাদের পেপার টু এর অনেক ক্লাস চলছিল। তো আমি বলি পেপার ওয়ানও আমরা নিয়ে আসি সঙ্গে সঙ্গে। সেই জন্য আজ নতুন একটা সাবজেক্ট আমরা করব, ঠিক আছে? আজ থেকে আমরা শুরু করছি আমাদের টপ 150 মোস্ট ইম্পর্ট্যান্ট ইভিএস পেডাগজি কোয়েশ্চেন্স। আমি আজ পর্যন্ত যতগুলো আমাদের পরীক্ষা হয়েছে তার মধ্যে থেকে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমার মনে হয়েছে প্রত্যেকটা টপিকের মিক্স করে আমি কিন্তু নিয়ে আসছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের গ্রুপে শেয়ার করে দিও। আর যদি কিছু মনে হয় যে ইমপ্রুভ করা দরকার আছে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাও। তাহলে শুরু করে দেরি না করে। ফার্স্ট কোয়েশ্চেন: হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য অবজেক্টিভস অফ ইভিএস? ইভিএস এর অন্যতম উদ্দেশ্য নিম্নলিখিত কোনটি? টু ইনফর্ম দ্য লার্নার্স অ্যাবাউট দ্য বুকস দে শুড রিড টু এক্সপ্যান্ড দেয়ার নলেজ, শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির জন্য কোন বই পড়া উচিত তা জানানো। টু কানেক্ট দ্য এক্সপিরিয়েন্সেস অফ দ্য লার্নার্স ইন স্কুল উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, বিদ্যালয়ের শিক্ষাকে বাইরের বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা। টু মেক লার্নার্স অ্যাওয়্যার অফ টেকনিক্যাল টার্মস অ্যান্ড ডেফিনিশনস, শিক্ষার্থীদের প্রযুক্তিগত পরিভাষা ও সংজ্ঞা সম্পর্কে অবহিত করা। টু অ্যাসেস টেকনিক্যাল টার্মস রিলেটেড টু ইভিএস, ইভিএস সম্পর্কিত প্রযুক্তিগত পরিভাষা মূল্যায়ন করা। তো শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির জন্য কোন বই পড়া উচিত তা জানানো, এটা কিন্তু ইভিএস এর কোনো উদ্দেশ্য নয়, ঠিক আছে? ইভিএস এর উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয়ের শিক্ষাকে বাইরের বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ এনসিএফ 2005 অনুযায়ী ইভিএস এর অন্যতম উদ্দেশ্য হলো শ্রেণীর বা শ্রেণীকক্ষের যে শিক্ষা সেটাকে যেন বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা হয়, ঠিক আছে? ফলে কি হবে, শিশু যেটা শিখবে সেটা অর্থবহ হবে আর অনেকদিন স্থায়ী হবে। তো এই বি হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীদের প্রযুক্তিগত পরিভাষা ও সংজ্ঞা সম্পর্কে অবহিত করা, এটা ইভিএস এর লক্ষ্য নয়, তাই এটাও হচ্ছে না। ইভিএস একটা ধারণা ভিত্তিক আর অভিজ্ঞতামূলক বিষয়, তাই সংজ্ঞা পরিভাষা এইসব খুব একটা হয় না, ঠিক আছে? ইভিএস সম্পর্কিত প্রযুক্তিগত পরিভাষা মূল্যায়ন করাও ইভিএস এর মূল উদ্দেশ্য নয়, তাই বি হচ্ছে অ্যান্সার। নেক্সট: দ্য মেজর পারপাস অফ পিরিয়ডিক প্যারেন্ট ইন্টারাকশন ইজ টু, অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রধান উদ্দেশ্য হলো ডেভেলপ এ সোশ্যাল রিলেশনশিপ উইথ ইচ আদার, পরস্পরের সঙ্গে সামাজিক সম্পর্ক গড়ে তোলা। হাইলাইট ইচ আদার্স শর্টকামিংস, একে অপরের ত্রুটিগুলি তুলে ধরা। শেয়ার দ্য ইনফরমেশন অ্যাবাউট অনগোয়িং ইভেন্টস ইন দ্য স্কুল, বিদ্যালয়ের চলমান কার্যক্রম সম্পর্কে তথ্য ভাগ করে নেওয়া। ডিসকাস দ্য চাইল্ডস স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস ফর রিইনফোর্সমেন্ট অ্যান্ড ইমপ্রুভমেন্ট, শিশুর শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনা করে উন্নতির পথ নির্ধারণ করা। তো টিচার প্যারেন্ট যে মিটিং, এটার কিন্তু মূল যে উদ্দেশ্য সেটাই হলো যে শিশুর যে গ্যাপ, শিশুর যে উইকনেস, শিশুর যে স্ট্রেংথ, এগুলোকে নিয়ে আলোচনা করা আর শেখার উন্নতি নিশ্চিত করা। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ডি হচ্ছে অ্যান্সার। পরস্পরের সঙ্গে সামাজিক সম্পর্ক গড়ে তোলা, এটা উদ্দেশ্য হতে পারে কিন্তু প্রধান উদ্দেশ্য হবে না, তাই এটা হচ্ছে না। একে অপরের ত্রুটিগুলি তুলে ধরা, এটাও কিন্তু কখনোই মেন আমাদের উদ্দেশ্য হবে না। বিদ্যালয়ের চলমান কার্যক্রম সম্পর্কে তথ্য ভাগ করে নেওয়া, বিদ্যালয়ের খবর জানানো যেতে পারে কিন্তু মূল উদ্দেশ্য এটাও হবে না, তাই ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট: ইভিএস টিচার শুড, একজন ইভিএস শিক্ষকের উচিত অ্যাকসেপ্ট অ্যান্ড রেসপেক্ট ভিউজ অফ প্যারেন্টস, অভিভাবকদের মতামতকে গ্রহণ ও সম্মান করা। ফোকাস এক্সক্লুসিভলি অন এক্সপেরিমেন্টস, শুধুমাত্র পরীক্ষামূলক কার্যকলাপে গুরুত্ব দেওয়া। ফোকাস এক্সক্লুসিভলি অন বুকস অ্যান্ড টেস্ট, শুধুমাত্র বই ও পরীক্ষার উপর গুরুত্ব দেওয়া। অ্যাকসেপ্ট অ্যান্ড রেসপেক্ট পারসেপশন অফ চিলড্রেন, শিশুদের ধারণা ও মতামতকে গ্রহণ ও সম্মান করা। তো ইভিএস কিন্তু একদম শিশু কেন্দ্রিক শিক্ষার উপর বেশি গুরুত্ব দেয়, ঠিক আছে? অন্য সব সাবজেক্টেরই গুরুত্ব দেয়, ঠিক আছে? কিন্তু ইভিএস কিন্তু একদম শিশু কেন্দ্রিক, তাই শিক্ষককে শিশুদের নিজস্ব ধারণা অভিজ্ঞতা এগুলোকে কিন্তু সম্মান করতে হবে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। অভিভাবকদের মতামতকে গ্রহণ ও সম্মান করা গুরুত্বপূর্ণ, কিন্তু শিক্ষকের প্রধান দায়িত্ব শিশুদের চিন্তাকে গুরুত্ব দেওয়া, তাই এটা হচ্ছে না। শুধুমাত্র পরীক্ষামূলক কার্যকলাপে গুরুত্ব দেওয়া, শুধুমাত্র পরীক্ষামূলক কার্যকলাপে গুরুত্ব দিলে ইভিএস এর যে উদ্দেশ্য সেটা কিন্তু পূরণ হয় না, তাই এটাও হচ্ছে না। শুধুমাত্র বই ও পরীক্ষার উপর গুরুত্ব দেওয়া, এটাও কিন্তু উদ্দেশ্য পূরণ করে না, তাই ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট: ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 strongly recommends that teaching of EVS at primary stage should primarily aim at,
এনসিএফ 2005 অনুযায়ী প্রাথমিক স্তরে ইভিএস শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত ডেভেলপিং আন্ডারস্ট্যান্ডিং অফ বেসিক কনসেপ্টস অফ দ্য সাবজেক্ট, বিষয়ের মৌলিক ধারণা গড়ে তোলা, মেমোরাইজিং বেসিক প্রিন্সিপালস অফ দ্য সাবজেক্ট, বিষয়ের মৌলিক নীতিগুলি মুখস্থ করানো, লিঙ্কিং ক্লাসরুম লার্নিং টু লাইফ আউটসাইড দ্য স্কুল, শ্রেণীকক্ষের শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করা, অ্যাকোয়ারিং স্কিলস টু ক্যারি আউট এক্সপেরিমেন্টস ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে পরীক্ষা নিরীক্ষা করার দক্ষতা অর্জন। তো ইভিএস এর সবচেয়ে বেশি কিন্তু আমাদের যে বাস্তব জীবন, এই অভিজ্ঞতার উপর কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই বাস্তব জীবন যেখানে থাকবে, চান্স বেশি যে ওটাই হবে আমাদের অ্যান্সার। এই ক্ষেত্রেও আমাদের অ্যান্সার হবে সি। ঠিক আছে, এ কেন হবে না? কারণ ধারণা গুরুত্বপূর্ণ, কিন্তু একমাত্র প্রধান লক্ষ্য কিন্তু আমাদের নয়। ঠিক আছে, তাই এটা হচ্ছে না। মুখস্থ করা তো হবেই না। স্বাধীনভাবে পরীক্ষা নিরীক্ষা করার দক্ষতা অর্জন, স্বাধীনভাবে পরীক্ষা করা একটা দক্ষতা, কিন্তু এটা প্রধান লক্ষ্য নয় প্রাইমারি স্কুলে। ঠিক আছে, তাই সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, এ গুড অ্যাসাইনমেন্ট ইন ইভিএস শুড প্রাইমারিলি এম অ্যাট। ইভিএস এর একটি ভালো অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্য হওয়া উচিত রিভাইজ দ্য লেসন ফর ইফেক্টিভ লার্নিং, পাঠ পুনরাবৃত্তি করা, এনশিওর বেটার ইউটিলাইজেশন অফ টাইম, সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা, কিপ দ্য স্টুডেন্টস এনগেজড অ্যান্ড ডিসিপ্লিনড, শিক্ষার্থীদের ব্যস্ত ও শৃঙ্খলাবদ্ধ রাখা, প্রোভাইড এক্সটেন্ডেড লার্নিং অপরচুনিটিস, শেখার বিস্তৃত সুযোগ সৃষ্টি করা। তো ভালো অ্যাসাইনমেন্ট, একটা ভালো অ্যাসাইনমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে যে যেখানে শিশু শ্রেণীকক্ষের বাইরেও পর্যবেক্ষণ করবে, অনুসন্ধান করবে, ঠিক আছে, তথ্য সংগ্রহ করবে, আর বাস্তব অভিজ্ঞতা সেটার মাধ্যমে কিন্তু শেখার সুযোগ পাবে। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার, শেখার বিস্তৃত সুযোগ সৃষ্টি করা। পাঠ পুনরাবৃত্তি করা এটা কিন্তু অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্য নয়, তাই এটা হচ্ছে না। সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা, সময় ব্যবহার করানো কিন্তু অ্যাসাইনমেন্টের প্রধান উদ্দেশ্য নয়, তাই এটা হচ্ছে না। শিক্ষার্থীদের ব্যস্ত ও শৃঙ্খলাবদ্ধ রাখা এটাও কিন্তু আমাদের মেন কখনোই লক্ষ্য হবে না, তাই এটাও হচ্ছে না। ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইন ইভিএস অ্যাট প্রাইমারি স্টেজ ডাজ নট ইনক্লুড। প্রাথমিক স্তরে ইভিএস এর গঠনমূলক মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় আইডেন্টিফিকেশন অফ লার্নিং গ্যাপস অফ স্টুডেন্টস, শিক্ষার্থীদের শেখার ঘাটতি চিহ্নিত করা, আইডেন্টিফিকেশন অফ ডেফিসিয়েন্সিস ইন টিচিং, শিক্ষাদানের ত্রুটি চিহ্নিত করা, এনহ্যান্সমেন্ট অফ স্টুডেন্টস লার্নিং, শিক্ষার্থীদের শেখার উন্নতি সাধন, গ্রেডিং অ্যান্ড র্যাঙ্কিং অফ স্টুডেন্টস, শিক্ষার্থীদের গ্রেড ও র্যাঙ্ক প্রদান। তো ফর্মেটিভ অ্যাসেসমেন্টের উদ্দেশ্যই হলো যে শেখার সময় শিক্ষার্থীর অগ্রগতি পর্যবেক্ষণ করা, তাদের দুর্বলতা চিহ্নিত করা, তাদের যে গ্যাপ তৈরি হয়েছে সেগুলো চিহ্নিত করা এবং প্রতিক্রিয়া দেওয়া বা ফিডব্যাক দেওয়া। কিন্তু গ্রেড বা র্যাঙ্ক দেওয়া এগুলো কিন্তু কখনোই ফর্মেটিভ অ্যাসেসমেন্টের অন্তর্ভুক্ত নয়, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। বাকি তিনটা কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্টের অন্তর্ভুক্ত। ঠিক আছে, নেক্সট, ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভস অফ টিচিং ইভিএস অ্যাট দ্য প্রাইমারি স্টেজ ইজ টু। প্রাথমিক স্তরে ইভিএস শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ডেভেলপ ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং অফ বেসিক কনসেপ্টস অফ দ্য সাবজেক্ট, বিষয়ের মৌলিক ধারণাগুলির গভীর উপলব্ধি গড়ে তোলা, প্রিপেয়ার স্টুডেন্টস ফর স্টাডিজ অ্যাট দ্য নেক্সট স্টেজ, পরবর্তী স্তরের পড়াশোনার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা, হেল্প দ্য লার্নার্স লিঙ্ক ক্লাসরুম লার্নিং টু লাইফ আউটসাইড দ্য স্কুল, শ্রেণীকক্ষে শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করতে সাহায্য করা, অ্যাকোয়ার স্কিলস টু ক্যারি আউট হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে হাতে কলমে কার্যকলাপ করার দক্ষতা অর্জন। এবারে শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য, এনসিএফ 2005 অনুযায়ী ইভিএস এর প্রধান উদ্দেশ্য হলো শিশুদের বিদ্যালয়ের যে শেখা সেটাকে যেন তাদের বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করা যায়, তাই বাস্তব জীবন এখানে আসে। সি হচ্ছে আমাদের অ্যান্সার। মৌলিক ধারণাগুলির গভীর উপলব্ধি গড়ে তোলা, গভীর বিষয়ভিত্তিক জ্ঞান এটা কিন্তু প্রাথমিক স্তরে অতটাও প্রধান লক্ষ্য আমাদের বা উদ্দেশ্য আমাদের হচ্ছে না। প্রাথমিক স্তরে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা এটি ইভিএস এর প্রধান উদ্দেশ্য, এটাও ধরতে পারি না, তাই এটাও হচ্ছে না। হাতে কলমে কার্যকলাপ করা দক্ষতা অর্জন, কার্যভিত্তিক শিক্ষা গুরুত্বপূর্ণ কিন্তু একমাত্র উদ্দেশ্য এটাই নয়, তাই বেস্ট সবচেয়ে অপশন হচ্ছে আমাদের সি। সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, রশ্মি was taught the following steps to be followed while preparing a question paper. রশ্মিকে প্রশ্নপত্র তৈরির নিম্নলিখিত ধাপগুলি শেখানো হয়েছিল। রাইটিং দ্য কোয়েশ্চেন্স, প্রশ্ন লেখা, প্রিপেয়ারিং দ্য ডিজাইন, প্রশ্নপত্রের নকশা প্রস্তুত করা, এডিটিং দ্য কোয়েশ্চেন পেপার, প্রশ্নপত্র সম্পাদনা করা, প্রিপেয়ারিং দ্য ব্লুপ্রিন্ট, ব্লুপ্রিন্ট প্রস্তুত করা। তো একটা কোয়েশ্চেন পেপার বানাতে আমাদেরকে কি কি ধাপ মানে স্টেপ ফলো করতে হয়। তো প্রথমে আমাদেরকে একটা নকশা তৈরি করতে হবে, ঠিক আছে। তারপর আমাদেরকে ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে যে আমরা কি কি কোশ্চেন কত নাম্বারে দেবো, বড় কোশ্চেন কতগুলো দেবো, শর্ট কোশ্চেন কতগুলো দেবো, মাল্টিপল চয়েস কতগুলো দেবো, সেই একটা ব্লুপ্রিন্ট তৈরি করব। তারপর প্রশ্ন লিখবো, শেষে আমরা এডিট করব কোথাও কোথাও কোনো ভুল হলো নাকি, তাই না? তাই আমাদের 2 4 3 2 4 1 3 2 4 1 3 বি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমরা অপশন এলিমিনেশনের মাধ্যমে করতে পারি। দেখো 2 দিয়ে স্টার্ট হচ্ছে, 2 দিয়ে স্টার্ট শুধু একটা অপশনে হচ্ছে, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট,
Which one of the following should be the most important aspect of EVS teaching at the primary level? প্রাথমিক স্তরে EVS শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি হওয়া উচিত? কন্ডাক্টিং অ্যাক্টিভিটিস অ্যান্ড ডেভেলপিং স্কিলস, কার্যক্রম পরিচালনা ও দক্ষতা গড়ে তোলা, অ্যাচিভিং সাকসেস ইন অ্যাসেসমেন্ট, মূল্যায়নে ভালো ফল করা, আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক কনসেপ্টস অফ সায়েন্স, বিজ্ঞানের মৌলিক ধারণা বোঝা, কানেক্টিং লার্নার্স টু দ্য ন্যাচারাল অ্যান্ড সোশিও কালচারাল এনভায়রনমেন্ট, শিক্ষার্থীদের প্রাকৃতিক ও সামাজিক সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে যুক্ত করা। তো ইভিএস এর ক্ষেত্রে যখনই আমরা পড়বো তখনই কিন্তু ইভিএস এর মূল লক্ষ্য আমাদেরকে বুঝে নিতে হবে যে প্রাকৃতিক সামাজিক সাংস্কৃতিক পরিবেশকে বোঝা, এটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। কার্যক্রম পরিচালনা ও দক্ষতা গড়ে তোলা এটাও গুরুত্বপূর্ণ, কিন্তু মূল লক্ষ্য নয়। মূল্যায়নে ভালো ফল করা এটা কখনোই উদ্দেশ্য নয় ইভিএস এর। বিজ্ঞানের মৌলিক ধারণা বোঝা শুধু বিজ্ঞানের ধারণা নয়, ঠিক আছে? ইভিএস কিন্তু বিজ্ঞান আর সমাজ বিজ্ঞান এগুলো একত্রিত হয়ে আমরা পড়ি প্রাথমিকে, তাই এটাও হচ্ছে না, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, all of the following are indicative of the general approach to be followed for EVS in primary classes except প্রাথমিক স্তরের ইভিএস শিক্ষায় নিম্নলিখিত সবগুলোই সাধারণ শিক্ষণ পদ্ধতির অংশ, তবে একটি নয়। কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, মূর্ত থেকে বিমূর্ত, সিম্পল টু কমপ্লেক্স, সহজ থেকে জটিল, লোকাল টু গ্লোবাল, স্থানীয় থেকে বৈশ্বিক, অ্যাবস্ট্রাক্ট টু কনক্রিট, বিমূর্ত থেকে মূর্ত। তো আমরা যখন কোনো শিক্ষার্থীকে পড়াবো, তো আমরা তো প্রথমে কনক্রিট একটা জিনিস দেখাবো, তারপর অ্যাবস্ট্রাক্টে যাব, তাই না? যেমন গোলক পড়ানোর আগে আমরা একটা বল দেখাবো, সেটা বলটা হচ্ছে একটা কনক্রিট ম্যাটেরিয়াল। তো মূর্ত থেকে বিমূর্ত যাবো, এটা ঠিক। যখন কোনো কিছু পড়াবো প্রথমে সহজ পড়াবো, তারপরে জটিলের দিকে যাব, তাহলে এটাও ঠিক। স্থানীয় থেকে বৈশ্বিক দিকে যাব, আমরা যে জিনিসগুলো আমাদের আশেপাশে আছে সেইগুলি আগে পড়াবো, তারপর আমরা অন্যদিকে যাব, তাহলে এটাও ঠিক। কিন্তু বিমূর্ত থেকে মূর্ত কি করে হয়? আমি গোলক পড়াচ্ছি, প্রথমেই আমি বোর্ডে বলে দিলাম যে গোলক এটাকে বলে, দিয়ে পরে আমি শেষে বলটা দেখালাম, সেটাতে কিন্তু সে ভালো বুঝতে পারবে না। আগে বলটা দেখালে সে কিন্তু বুঝতে পারবে যে এই গোলটাকে আমরা গোলক বলি, ঠিক আছে? তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার, যেহেতু নয় বলেছে, অনলি ডি, বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, giving importance to individual experiences of children in an EVS class will benefit the teacher. ইভিএস শ্রেণীতে শিশুদের ব্যক্তিগত অভিজ্ঞতাকে গুরুত্ব দিলে শিক্ষকের কি উপকার হবে? টু কানেক্ট দ্য সাবজেক্ট টু দ্য লার্নার্স এক্সপেরিয়েন্সিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড প্রমোট রিফ্লেকশন অ্যান্ড লার্নিং, বিষয়কে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে চিন্তন ও শেখাকে উৎসাহিত করা। টু সেভ হার এনার্জি অ্যাজ চিলড্রেন এনজয় টকিং, শিশুরা কথা বলতে পছন্দ করে বলে শিক্ষকের পরিশ্রম কম হবে। টু নো দ্য ইউনিক এক্সপিরিয়েন্সেস অফ চিলড্রেন, শিশুদের বিশেষ অভিজ্ঞতা সম্পর্কে জানা। টু হেল্প অ্যান্ড ইমপ্রুভ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্কিলস অফ দ্য চিলড্রেন, শিশুদের ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নত করা। তো ব্যক্তিগত অভিজ্ঞতাকে গুরুত্ব দিলে এনসিএফ 2005 অনুযায়ী ইভিএস এর মূল উদ্দেশ্য হলো শিশুদের যে নিজস্ব অভিজ্ঞতা সেটা কিন্তু আমাদের শ্রেণীকক্ষের যে শিক্ষা সেটার সঙ্গে যুক্ত করতে হবে। যখন শিক্ষক শিশুদের ব্যক্তিগত অভিজ্ঞতাকে গুরুত্ব দেবে, তখন কিন্তু তারা আহ, বিষয়বস্তুকে মানে শ্রেণীকক্ষের বিষয়বস্তুর সঙ্গে ভালোভাবে সম্পর্ক স্থাপন করতে পারবে এবং আরো ভালোভাবে তারা শিখতে পারবে। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার, বিষয়কে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে চিন্তন ও শেখাকে উৎসাহিত করে। শিশুরা কথা বলতে পছন্দ করে বলে শিক্ষকের পরিশ্রম কম হবে, শিক্ষকের পরিশ্রম কমানোর জন্য কিন্তু ইভিএস এর কোনো উদ্দেশ্য নেই, এটাই কিন্তু হচ্ছে না। শিশুদের বিশেষ অভিজ্ঞতা সম্পর্কে জানা, শিশুদের অভিজ্ঞতা জানা একটা ফলাফল হতে পারে, কিন্তু প্রধান উদ্দেশ্য কখনোই হবে না, তাই এটা হচ্ছে না। শিশুদের ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নত করা, ভাষা ও যোগাযোগ দক্ষতা কিছুটা উন্নত হলেও মূল উদ্দেশ্য এটা হচ্ছে না, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট অ্যান অবজেক্টিভ অফ টিচিং ইভিএস অ্যাট দ্য প্রাইমারি লেভেল? নিম্নলিখিত কোনটি প্রাথমিক স্তরে ইভিএস শেখার উদ্দেশ্য নয়? টু লোড লার্নার্স উইথ টার্মস অ্যান্ড ডেফিনেশনস ফর অ্যাসেসমেন্ট, মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের পরিভাষা ও সংজ্ঞা মুখস্থ করানো। টু ইন্টারনালাইজ দ্য ভ্যালুজ অফ কনসার্ন ফর লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট, জীবন ও পরিবেশের প্রতি যত্নশীলতার মূল্যবোধ গড়ে তোলা। টু অ্যারাউজ কিউরিওসিটি অ্যাবাউট দ্য ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সম্পর্কে কৌতূহল সৃষ্টি করা। টু এনগেজ ইন এক্সপ্লোরেটরি অ্যান্ড হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস দ্যাট লিড টু দ্য ডেভেলপমেন্ট অফ কগনিটিভ অ্যান্ড সাইকোমোটর স্কিলস, অনুসন্ধানমূলক ও হাতে কলমে কাজের মাধ্যমে জ্ঞানী ও সাইকোমোটর দক্ষতার বিকাশ ঘটানো। উদ্দেশ্য নয় বলেছে, তো মুখস্থ করানো কখনোই কিন্তু ইভিএস শেখার উদ্দেশ্য হবে না, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। বাকিগুলো পড়ে দেখবে, বাকিগুলো সবই কিন্তু আমাদের ইভিএস শেখার উদ্দেশ্য, ঠিক আছে? মুখস্থ করা কখনোই হবে না, আমি প্রথমেই বলেছি, অনেকদিন ধরেই আমরা প্র্যাকটিস করছি। মুখস্থ করা কিন্তু কখনোই আমাদের মডার্ন পেডাগজিতে ভালো ধরা হয় না, ঠিক আছে? উদ্দেশ্য নয় বলেছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, which one of the following is not an objective of including riddles and puzzles in the EVS textbook?
ইভিএস পাঠ্য বইয়ে ধাঁধা ও পাজল অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য নয় কোনটি? টু কনফিউজ দ্য মাইন্ড অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড লেট দেম এনজয় দ্য কনফিউশন, শিক্ষার্থীদের বিভ্রান্ত করা এবং সেই বিভ্রান্তি উপভোগ করতে দেওয়া। টু ডেভেলপ কিউরিওসিটি অ্যান্ড অ্যাবিলিটি টু থিঙ্ক ক্রিয়েটিভলি, কৌতূহল ও সৃজনশীল চিন্তার ক্ষমতা গড়ে তোলা। টু ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি ইন স্টুডেন্টস, সমালোচনামূলক চিন্তাশক্তির বিকাশ ঘটানো। টু ডেভেলপ রিজনিং অ্যাবিলিটি ইন স্টুডেন্টস, যুক্তিবোধের বিকাশ ঘটানো। এখানেও বলেছে কোনটি নয়। তো শিক্ষার্থীদের বিভ্রান্ত করা এবং সেই বিভ্রান্তি উপভোগ করতে দেওয়া এটা কিন্তু কখনোই আমাদের উদ্দেশ্য হবে না। ধাঁধা পাজল ব্যবহার করা হয় শিশুদের কৌতূহল, তাদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের ক্ষমতা এগুলো বাড়ানোর জন্য, বিভ্রান্ত সৃষ্টি করার জন্য নয়। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। বাকিগুলো সব খুবই পজিটিভ আমাদের অপশন, তাই এগুলো কিন্তু আমাদের উদ্দেশ্যের মধ্যে পড়ছে, এটা আমাদের উদ্দেশ্যের মধ্যে পড়ছে না, তাই এ হচ্ছে অ্যান্সার। নেক্সট, after having been taught about the rich flora and fauna in India, the students of primary classes were taken to Ranthambore National Park by the school. This would help the students too. ভারতের সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণীজগৎ সম্পর্কে পড়ানোর পর প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের রণথম্ভোর জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হলো। এর ফলে তারা ডেভেলপ স্কিলস ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন, পরিবেশ সংরক্ষণের দক্ষতা অর্জন করবে। হ্যাভ ফান অ্যান্ড এনজয় উইথ ফ্রেন্ডস অন অ্যান আউটডোর ট্রিপ, বন্ধুদের সঙ্গে আনন্দ করবে। ডেভেলপ রেসপেক্ট ফর নেচার, প্রকৃতির প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলবে। কো রিলেট ক্লাসরুম লার্নিং টু রিয়েল লাইফ সিচুয়েশন, শ্রেণীকক্ষের শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত করতে পারবে। তো ফিল্ড ভিজিট হচ্ছে এখানে শিক্ষা ভ্রমণ, এটার প্রধান উদ্দেশ্যই হলো শ্রেণীকক্ষের যে শেখা বিষয় সেটাকে যেন বাস্তব পরিবেশের সঙ্গে সংযুক্ত করা হয়। তাই এটা কিন্তু ইভিএস এর মূল দর্শনের মধ্যে পড়ছে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। পরিবেশ সংরক্ষণের দক্ষতা অর্জন করা, পরিবেশ সংরক্ষণের দক্ষতা গড়ে উঠতে পারে কিন্তু এটা প্রধান উদ্দেশ্য আমাদের হচ্ছে না। বন্ধুদের সঙ্গে আনন্দ করা, এটাও প্রধান উদ্দেশ্য নয়। প্রকৃতির প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলবে, এটা হতে পারে কিন্তু মূল লক্ষ্য আমাদের নয়, মূল লক্ষ্য আমাদের হচ্ছে ডি। নেক্সট, in order to introduce the topic in nutrition in class more effectively, a teacher should পুষ্টি বিষয়ক শ্রেণীতে আরো কার্যকরভাবে উপস্থাপন, পুষ্টি বিষয়টি শ্রেণীতে আরো কার্যকরভাবে উপস্থাপন করার জন্য শিক্ষককে কি করা উচিত? গিভ এক্সাম্পলস অফ ডিফারেন্ট ফুডস রিচ ইন নিউট্রিয়েন্টস, বিভিন্ন পুষ্টিকর খাদ্যের উদাহরণ দেওয়া। ড্র দ্য ডায়াগ্রাম অফ ডাইজেস্টিভ সিস্টেম অন দ্য ব্ল্যাকবোর্ড, বোর্ডে পরিপাকতন্ত্রের চিত্র আঁকা। শো দ্য মডেল অফ হিউম্যান ডেঞ্চার, মানব দাঁতের মডেল দেখানো। আস্ক দ্য স্টুডেন্টস টু ওপেন দেয়ার টিফিন বক্সেস, সি দ্য কন্টেন্টস ফলোড বাই টিচার্স এক্সপ্লেনেশন। শিক্ষার্থীদের টিফিন বক্স খুলে খাবার দেখাতে বলা এবং তারপর সেই খাবারকে কেন্দ্র করে আলোচনা করা। একটা জিনিস বলে দিই যে পেডাগজির কোশ্চেন অ্যান্সার করার সময় কিন্তু কখনোই প্র্যাকটিক্যাল ভাবে ভাবো না, ঠিক আছে? হয়তো এরকম ভাবতে লাগলে যে আমি কিভাবে ক্লাস করতে করতে কাউকে আমি টিফিন বক্স খুলতে বলবো, তার টিফিন দেখবো, এগুলো একটু অড লাগতে পারে, কিন্তু পেডাগজির দিক থেকে দেখতে গেলে কিন্তু আমাদেরকে ওটাই করতে হবে, ঠিক আছে? কারণ ইভিএস এ শেখানো শুরু করা উচিত শিশুদের দৈনন্দিন মানে তার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে। টিফিন বক্সের খাবার নিয়ে আলোচনা করলে শিশুরা সহজেই পুষ্টির ধারণা বুঝতে পারবে এবং তাদের একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন হবে, ঠিক আছে? হয়তো আমাদের এটাকে মনে হবে একটু অড মনে হবে, কিন্তু অ্যান্সার আমাদের ডি হবে সবচেয়ে বেস্ট। আমাদেরকে পেডাগজির দিক থেকে ভাবতে হবে, ঠিক আছে? বিভিন্ন পুষ্টিকর খাদ্যের উদাহরণ দেওয়া, সরাসরি উদাহরণ দেওয়া ভালো, কিন্তু বাস্তব অভিজ্ঞতা এক্ষেত্রে হবে না। বোর্ডে পরিপাকতন্ত্রের চিত্র আঁকা, চিত্র পরে শেখানো যেতে পারে, প্রথমে সবচেয়ে বেস্ট হচ্ছে ডি। মানব দাঁতের মডেল দেখানো, দাঁতের সঙ্গে পুষ্টির কোনো সম্পর্ক সেরকম নেই, তাই এটাও হচ্ছে না, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য অ্যাব্রিভিয়েশন ইভিএস স্ট্যান্ডস ফর, ইভিএস এর পূর্ণরূপ কি? তো ইভিএস এর পূর্ণরূপ আমরা সবাই জানি, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, ঠিক আছে? এনভায়রনমেন্টাল সায়েন্স নয়, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, রিনা loves mangoes. She wants to preserve these for winters. Which one of the following is a good way to preserving them? রিনা আম পছন্দ করে, শীতকালের জন্য আম সংরক্ষণ করতে চায়, নিচের কোনটি সবচেয়ে ভালো উপায়? মেক আম পাপড় অ্যান্ড পিকল, আম সত্ত্ব ও আচার তৈরি করা। প্রিপেয়ার জুস অ্যান্ড স্টোর ইন অ্যান এয়ার টাইট কন্টেনার, রস বানিয়ে বায়ুরোধী পাত্রে রাখা। পুট ইন এ প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিকের ব্যাগে রাখা। স্টোর ইন এ রেফ্রিজারেটরে রাখা। তো আম যদি অনেক দিন রাখতে হয়, সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আমাদের এ, আম পাপড় বা পিকল বা আচার তৈরি করা, ঠিক আছে? এটাই দেখবে অনেকদিন থাকে। এটা আমাদেরও বাস্তব জীবনে আমাদের অভিজ্ঞতা আছে, তাই না? প্রিপেয়ার জুস অ্যান্ড স্টোর ইন অ্যান এয়ার টাইট কন্টেনার বেশি দিন থাকে না। বায়ুরোধী পাত্রে রাখা, এটা বেশি দিন ঠিক থাকে না। পুট ইন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিকের ব্যাগে রাখলে আম পচে যাবে, তাই এটাও হচ্ছে না। স্টোর ইন এ রেফ্রিজারেটর রাখলেও বেশি দিন থাকে না, সবচেয়ে বেশি দিন থাকে আমাদের এ অপশনে, এ হচ্ছে অ্যান্সার। নেক্সট, কমিউনিটি ইজ অ্যান ইম্পর্টেন্ট টিচিং লার্নিং রিসোর্স ইন ইভিএস অ্যাট প্রাইমারি লেভেল বিকজ, প্রাথমিক স্তরের ইভিএস এ সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ শিক্ষণ সম্পদ, কারণ
ইট ইজ এ ভেরি ইনএক্সপেন্সিভ রিসোর্স, এটি খুব সস্তা সম্পদ। ইট ইজ অ্যান ইজিলি অ্যাভেলেবল রিসোর্স, এটি সহজলভ্য সম্পদ। ইট কম্প্রাইজেস ওয়াইজ অ্যান্ড এল্ডারলি পিপল, এতে জ্ঞানী ও প্রবীণ মানুষ থাকেন। ইট প্রোভাইডস লার্নিং অপরচুনিটি ইন রিয়েল সেটিং, এটি বাস্তব পরিবেশে শেখার সুযোগ দেয়। বাস্তব রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, কি চান্স? চান্স হচ্ছে আমাদের এটিই হবে অ্যান্সার। তো এই ক্ষেত্রেও তাই হবে, কারণ কমিউনিটি একটা জীবন্ত শিক্ষণ সম্পদ। শিশুরা বাস্তব পরিবেশে মানুষের কাজ দেখতে পাবে, তাদের পেশা দেখতে পাবে, তাদের সংস্কৃতি, তাদের জীবন সম্পর্কে কিন্তু সরাসরি শিখতে পারবে। তাই ডি হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন। সস্তা সম্পদ বলে এটা কিন্তু প্রধান কারণ নয়। সহজলভ্য সম্পদ, সহজলভ্য কিন্তু মূল কারণ নয়। জ্ঞানী ও প্রবীণ মানুষ কিন্তু সব জায়গায় থাকেন না, তাই না? তাই এটাও হচ্ছে না, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এ পার্সন বোর্ডেড an express train on 30th August 2015 at Ahmedabad for Trivandrum. The train departed from Ahmedabad at 13:30 hours and reached Trivandrum at 7:30 hours on 1st September 2015. If the distance between Ahmedabad and Trivandrum is 2268 km, the average speed of the train was. তাহলে ইভিএস আমাদের অঙ্ক চলে এলো, তাই না? এটা হচ্ছে সময় দূরত্বের অঙ্ক। তো এখানে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে তারিখটা, আগস্ট মাসটা হচ্ছে আমাদের 31-এ, তাহলে 30 তারিখে সে ছেড়েছে, 30, তারপর 31 তারিখ সে ট্রেনেই থাকছে, তারপর 1 তারিখে পৌঁছাচ্ছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, সে 30 থেকে 31, মানে আমি যদি 13টা 30 মানে দেড়টা, 30 তারিখের দেড়টা থেকে 31 তারিখের দেড়টা, মানে এখানে হচ্ছে 24 ঘন্টা। 31 তারিখের দেড়টা থেকে যদি আমরা 1 তারিখে 7:30 সকাল দেখি, তাহলে আমরা যদি গুনি, তাহলে এটা হচ্ছে দেড়টা থেকে রাত দেড়টা হচ্ছে 12 ঘন্টা, আর ওইদিকে হচ্ছে 6 ঘন্টা, তাহলে হচ্ছে 18 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল হচ্ছে 42 ঘন্টা। ঠিক আছে, টোটাল হচ্ছে 42 ঘন্টা। এবার আমাদের এখানে কিন্তু মিটার পার সেকেন্ডে অ্যান্সার আছে, তাহলে একে আমি প্রথমে মিটার করি, তাহলে 2268, এই কিলোমিটারকে আমি যদি মিটার করি, তাহলে এরপর আরো 3টে শূন্য আমার বেড়ে যাবে। আর এটাকে আমি যদি সেকেন্ডে করি, 42 ঘন্টাকে, তাহলে আমাকে 3600 দিয়ে গুণ করতে হবে, 3600 দিয়ে গুণ করতে হবে 42কে। তো এখানে তো আমি আর লিখে করতে পারবো না, আমি ক্যালকুলেটর বার করি। ঠিক আছে, একটু দাঁড়াবে। হ্যাঁ, তাহলে 3600কে যদি আমি 42 দিয়ে গুণ করি, তাহলে আমাদের বেরোচ্ছে 15120। ঠিক আছে, এবারে গতি বার করার সূত্র কি? দূরত্ব বাই সময়। তো দূরত্ব আমাদের কত হয়েছে? দূরত্ব হয়েছে আমাদের এটা, সময় হয়েছে আমাদের এটা, তাহলে এটাকে এবারে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে যদি এটা দিয়ে ভাগ করে নিচে লিখে দিই, এটা বাই 15120, তাহলে 0000 কেটে গেল, বাকিটা আমি বার করে নিই, তাহলে 22680, সেটাকে ভাগ করছি 1512 দিয়ে, তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 15 মিটার পার সেকেন্ড। বি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা তো পরীক্ষার সময় ক্যালকুলেটর পাবে না, তো তোমাদেরকে কিন্তু এটা একটু কষ্ট করে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো আমি এখানেই করে দিতাম, কিন্তু এই মাউসে কিন্তু গুণ আরে করা খুব কঠিন, মানে আমি হাতে করতে পারি না, তাই আমি একটু ক্যালকুলেটরে ব্যবহার করে দিলাম। আশা করি কেউ কিছু মনে করবে না। তো নেক্সট কোয়েশ্চেন আমরা যাই। Which one of the following does the National Curriculum Framework not propose in the context of EVS teaching? এনসিএফ 2005 অনুযায়ী ইভিএস শিক্ষাদানের ক্ষেত্রে নিচের কোনটি প্রস্তাব করা হয়নি? লিঙ্কেজেস উইথ চিলড্রেন্স এক্সপিরিয়েন্স অ্যান্ড কনটেক্সট, শিশুর অভিজ্ঞতা ও প্রেক্ষাপটের সঙ্গে সংযোগ, হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, হাতে কলমে কার্যক্রম, ফ্যামিলিয়ারিটি উইথ টেকনিক্যাল টার্মস, প্রযুক্তিগত পরিভাষা মুখস্থ করানো, থিমেটিক অ্যাপ্রোচ, বিষয়ভিত্তিক পদ্ধতি। এতদিন ধরে আমরা পেডাগজি করছি, মুখস্থ করানো কখনোই কিন্তু আমাদের পজিটিভ কিছু নয়, তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। করা হয়নি বলেছে, তাই এটা হচ্ছে অ্যান্সার, সি হচ্ছে আমাদের অ্যান্সার। এ যদি দেখি, শিশুর অভিজ্ঞতা প্রেক্ষাপটের সঙ্গে সংযোগ, এটা তো বলাই আছে এনসিএফ এ, যে আমাদেরকে সংযোগ রক্ষা করে কিন্তু পড়াতে হবে। হাতে কলমে কার্যক্রম, এটাও বলা আছে। আর বিষয়ভিত্তিক যে পদ্ধতি, এটাও কিন্তু বলা আছে। বিষয়ভিত্তিক পদ্ধতিতে কি হয়, থিম ভিত্তিক গঠন করার পাঠ্যক্রম গঠন করার কিন্তু পরামর্শ দেওয়া হয়। তাই
বাকিগুলো ঠিক, সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইন ইভিএস মেনলি এইমস অ্যাট, ইভিএস এ গঠনমূলক মূল্যায়নের মূল উদ্দেশ্য কি? র্যাঙ্কিং স্টুডেন্টস, শিক্ষার্থীদের র্যাঙ্ক করা, গিভিং অনলি মার্কস, শুধু নম্বর দেওয়া, ইমপ্রুভিং লার্নিং থ্রু কন্টিনিউয়াস ফিডব্যাক, নিয়মিত প্রতিক্রিয়ার মাধ্যমে শেখার উন্নতি করা, কন্ডাক্টিং অ্যানুয়াল এক্সামিনেশনস, বার্ষিক পরীক্ষা নেওয়া। তো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যেটার উদ্দেশ্য হলো শেখার সময়ই শিক্ষার্থীদের অগ্রগতি, তাদের গ্যাপ, এগুলো সব বার করে তাদেরকে ফিডব্যাক দেওয়া, ঠিক আছে, তাদের শেখার উন্নতি ঘটানো। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। র্যাঙ্ক করা কিন্তু কখনোই পজিটিভ নয়, শুধু নম্বর দেওয়াও কিন্তু উদ্দেশ্য নয়। বার্ষিক পরীক্ষা এটা হয়ে গেল সামেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে, তাই এটাও হচ্ছে না। নেক্সট, দ্য বেস্ট ওয়ে টু টিচ ইভিএস ইজ থ্রু, ইভিএস শেখানোর সর্বোত্তম উপায় হলো লেকচার মেথড, বক্তৃতা ভিত্তিক পদ্ধতি, রোড মেমোরাইজেশন, মুখস্থবিদ্যা, অ্যাক্টিভিটি বেসড অ্যান্ড এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, কার্যভিত্তিক ও অভিজ্ঞতামূলক শিক্ষা, অনলি টেক্সট বুক রিডিং, শুধু পাঠ্য বই পড়ানো। ইভিএস কিন্তু সবচেয়ে ভালো শেখা যায় অ্যাক্টিভিটি বেসড আর এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এর মাধ্যমে, ঠিক আছে। এতে শিশুরা নিজে দেখে, নিজে কাজ করে, নিজেরা পর্যবেক্ষণ করে আর বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখে। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। মুখস্থ বিদ্যা কখনোই হবে না, শুধু পাঠ্য বই কখনোই হবে না, বক্তৃতা ভিত্তিক পদ্ধতি কিন্তু ইভিএস এর ক্ষেত্রে খুব একটা প্রযোজ্য নয়, তাই সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, ইভিএস কারিকুলাম এট দ্য প্রাইমারি লেভেল শুড এনকারেজ চিলড্রেন টু, প্রাথমিক স্তরের ইভিএস পাঠ্যক্রম শিশুদের কি করতে উৎসাহিত করবে? মেমোরাইজ ফ্যাক্টস, তথ্য মুখস্থ করতে, অবজার্ভ, এক্সপ্লোর, আস্ক কোয়েশ্চেন্স, পর্যবেক্ষণ, অনুসন্ধান ও প্রশ্ন করতে, রাইট লং অ্যান্সার্স, দীর্ঘ উত্তর লিখতে, লার্ন ডেফিনিশনস, সংজ্ঞা শিখতে। মুখস্থ করা কখনোই হবে না, দীর্ঘ উত্তর লেখা হবে না, সংজ্ঞা শিখতে হবে না। ইভিএস পাঠ্যক্রম শিশুদের কি করতে উৎসাহিত করবে? ইভিএস কিন্তু সবসময় শিশুদের পর্যবেক্ষণ, অনুসন্ধান, প্রশ্ন করতে উৎসাহিত করবে, ঠিক আছে। ফলে তাদের কৌতূহল বাড়বে আর তারা খুব ভালোভাবে শিখতে পারবে, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট সুটেবল টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ফর ইভিএস, ইভিএস এর জন্য সবচেয়ে উপযুক্ত শিক্ষণ শেখার উপকরণ কোনটি? অনলি টেক্সট বুক, শুধু পাঠ্য বই, রিয়েল লাইফ অবজেক্টস অ্যান্ড সারাউন্ডিংস, বাস্তব বস্তু ও আশেপাশের পরিবেশ, গাইড বুক, কোয়েশ্চেন ব্যাংক, প্রশ্ন ব্যাংক। তো ইভিএস এর ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত শিক্ষণ শেখার উপকরণ হলো আমাদের বাস্তব বস্তু বা আশেপাশের পরিবেশ। এতক্ষণ ধরে তোমরা সবাই বুঝে গেছো, তাই না? রিয়েল লাইফ যখনই থাকবে সেটাই সবচেয়ে বেস্ট, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইভিএস অ্যাট দ্য প্রাইমারি স্টেজ ইন্টিগ্রেটস কনসেপ্টস মেনলি ফ্রম, প্রাথমিক স্তরে ইভিএস মূলত কোন বিষয়গুলির ধারণাকে একত্রিত করে? ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অনলি, শুধু পদার্থবিদ্যা ও রসায়ন, ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ, গণিত ও ইংরেজি, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, বিজ্ঞান ও সমাজবিজ্ঞান, হিস্ট্রি অনলি, শুধু ইতিহাস। তো একটু আগে আমরা পড়লাম যে ইভিএস এর মধ্যে কিন্তু আমাদের সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স এই দুটি থাকে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইম্পর্টেন্ট অবজেক্টিভ অফ ইভিএস অ্যাট দ্য প্রাইমারি লেভেল, প্রাথমিক স্তরে ইভিএস এর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কোনটি? প্রিপেয়ারিং চিলড্রেন অনলি ফর এক্সামিনেশন, শুধুমাত্র পরীক্ষার জন্য প্রস্তুত করা, মেমোরাইজিং সায়েন্টিফিক ডেফিনেশনস, বৈজ্ঞানিক সংজ্ঞা প্রস্তুত করা, মুখস্থ করানো, ডেভেলপিং কিউরিওসিটি, অবজারভেশন অ্যান্ড এনকোয়ারি, কৌতূহল, পর্যবেক্ষণ ও অনুসন্ধানী মনোভাব গড়ে তোলা, টিচিং অনলি এনভায়রনমেন্টাল ফ্যাক্টস, শুধু পরিবেশ সম্পর্কিত তথ্য শেখানো। তাহলে আমরা এতক্ষণ ধরে কি পড়লাম যে প্রাথমিক স্তরে যে ইভিএস তার অন্যতম উদ্দেশ্য হলো শিশুদের মধ্যে কিউরিওসিটি তৈরি করা, তাদের, তারা যেন পর্যবেক্ষণ করতে শেখে, তারা যেন এনকোয়ারি করে, এটাই, ঠিক আছে। তো এনসিএফ 2005 অনুযায়ী শিশুরা প্রশ্ন করবে, পর্যবেক্ষণ করবে আর নিজে অনুসন্ধান করে শিখবে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। শুধুমাত্র পরীক্ষার জন্য প্রস্তুত এখনকার পেডাগজিতে করা হয় না, মুখস্থ করা তো হয়ই না, আর শুধু পরিবেশ সম্পর্কিত তথ্য শেখানো হয় না, তাই এটাও হচ্ছে না। নেক্সট, হুইচ টিচিং মেথড ইজ মোস্ট সুটেবল ফর ইভিএস অ্যাট দ্য প্রাইমারি স্টেজ, প্রাথমিক স্তরে ইভিএস শেখানোর জন্য কোন পদ্ধতি সবচেয়ে উপযুক্ত? লেকচার মেথড, বক্তৃতা ভিত্তিক পদ্ধতি, ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, বারবার অনুশীলন, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, কার্যভিত্তিক শিক্ষণ, ডিকটেশন মেথড, শ্রুতি লেখন পদ্ধতি। তো ইভিএস শেখানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো অ্যাক্টিভিটি বেসড লার্নিং বা কার্যভিত্তিক শিক্ষণ, ঠিক আছে। এতে শিশুরা হাতে কলমে কাজ করে, পর্যবেক্ষণ করে, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। বক্তৃতা ভিত্তিক পদ্ধতি এটা শিশু কেন্দ্রিক নয়, তাই হচ্ছে না। বারবার অনুশীলন ইভিএস এর ক্ষেত্রে খুব একটা ফলপ্রসূ হবে না। শ্রুতিলেখন পদ্ধতি এটা ভাষা শিক্ষায় কার্যকর হতে পারে, ইভিএস এ নয়, তাই সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, ইভিএস লার্নিং বিকামস মোর মিনিংফুল হোয়েন চিলড্রেন, ইভিএস এর শিক্ষা তখনই বেশি অর্থবহ হয় যখন শিশুরা মেমোরাইজ টেক্সট বুক কন্টেন্ট, পাঠ্য বই মুখস্থ করে, হবেই না। কপি নোটস ফ্রম দ্য ব্ল্যাকবোর্ড, বোর্ড থেকে নোট লেখে, এটাও হবে না। রিলেট ক্লাসরুম লার্নিং উইথ দেয়ার ডেলি লাইফ, শ্রেণীকক্ষের শিক্ষাকে দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করে, সবচেয়ে বেস্ট অপশন ইভিএস এর ক্ষেত্রে, তাই সি হচ্ছে অ্যান্সার। লার্ন অনলি থ্রু রিটেন টেস্ট, শুধু লিখিত পরীক্ষার মাধ্যমে শিখে, এটাও হচ্ছে না, ঠিক আছে। এভাবে খুব সহজে অপশন এলিমিনেশনের মাধ্যমে কিন্তু করতে পারো ইভিএস এর পেডাগজি কোশ্চেন, তাই না?
নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট সোর্স অফ লার্নিং ইন ইভিএস? ইভিএস শেখার সর্বোত্তম উৎস কোনটি? গাইড বুক, ওয়ার্কবুক, ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, ডিকশনারি, অভিধান। খুব সহজেই পারবে। তো ইভিএস শেখার সবচেয়ে বড় ও বাস্তব উৎস হলো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা সহায়ক হতে পারে কিন্তু খুব ভালো উৎস কিন্তু নয়। ওয়ার্কবুক এটা অনুশীলনের জন্য, ডিকশনারি অভিধান শব্দের অর্থ জানায়, ইভিএস শেখার খুব একটা কার্যকরী নয়, তাই সি হচ্ছে অ্যান্সার। আজকে লাস্ট কোয়েশ্চেন, অ্যান ইভিএস টিচার শুড এনকারেজ চিলড্রেন টু, একজন ইভিএস শিক্ষক শিশুদের কি করতে উৎসাহিত করবেন? অ্যাকসেপ্ট অল ইনফরমেশন উইদাউট কোয়েশ্চেনিং, প্রশ্ন না করে সব তথ্য মেনে নিতে, ডিপেন্ড অনলি অন টেক্সট বুকস, শুধু পাঠ্য বইয়ের উপর নির্ভর করতে, অবজার্ভ, আস্ক কোয়েশ্চেন্স, ইনভেস্টিগেট অ্যান্ড ডিসকাস, পর্যবেক্ষণ করতে, প্রশ্ন করতে, অনুসন্ধান করতে ও আলোচনা করতে, লার্ন অ্যান্সার্স বাই হার্ট, উত্তর মুখস্থ করতে। কখনোই হবে না মুখস্থ। প্রশ্ন না করে সব তথ্য মেনে নিতে, এটা কিন্তু কখনোই ইভিএস এর উদ্দেশ্য নয়, তাও এটাও হচ্ছে না। শুধু পাঠ্য বইয়ের উপর নির্ভর করতে, এটাও হচ্ছে না। অবজার্ভ, আস্ক কোয়েশ্চেন্স, ইনভেস্টিগেট, ডিসকাস, এটাই সবচেয়ে বেস্ট, সি হচ্ছে আমাদের অ্যান্সার। একজন ভালো ইভিএস শিক্ষক শিশুদের পর্যবেক্ষণ করতে শেখাবেন, প্রশ্ন করতে বলবেন, অনুসন্ধান করতে, আলোচনা করতে উৎসাহিত করবেন। এর মাধ্যমে শিশুদের যে কিউরিওসিটি, তাদের যে যুক্তিবোধ, তাদের যে সৃজনশীলতা, সেগুলি কিন্তু বৃদ্ধি পাবে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ইভিএস পেডাগজি খুব একটা কঠিন কিছু নয়, ঠিক আছে? তাও আমি চেষ্টা করছি যেগুলো কঠিন কঠিন সেই কোশ্চেনগুলি আনার জন্য, ঠিক আছে? যদি ভালো লাগে ক্লাসটি তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, তোমাদের গ্রুপে শেয়ার করে দিও। আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।